আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ আছি। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি। ওকে। আপনি কোর্স কিনছেন কবে? মানে কিনছি 25-26 তারিখের থেকে, ফেব্রুয়ারি মাসের। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের কয় তারিখ? আজকে হচ্ছে 11 তারিখ। 11 তারিখ, তার মানে 10-12 দিন হয়ে গেছে। ভিডিও 10 দিন হয়ে গেছে, জি। আচ্ছা, ভিডিও সবগুলো দেখা শেষ করছেন? জি, ভিডিও দেখা সব শেষ করছি। আর আপনার ওই আহ, ইউটিউবে যে ভিডিও গুলো ছিল সেগুলো আমি দেখছি, সবগুলো দেখছি আপনার ভিডিও। আচ্ছা, ইউটিউবের ভিডিও, আপনারা তো পেইড স্টুডেন্ট, ঠিক আছে। জি, জি, আপনাদের জন্য একটু অন্যরকম, মানে গাইডলাইনটা একটু অন্যরকম। সেটা হলো, জি। আপনার আজকে থেকে আপনি কোনো ইউটিউবে ভিডিও দেখবেন না। আচ্ছা। ঠিক আছে, প্রথম তাই কথা। জি, জি। প্রথম কথা, আপনি কোনো ইউটিউবে ভিডিও দেখবেন না, কারোর ভিডিও দেখবেন না। আচ্ছা, দ্বিতীয় আচ্ছা। দ্বিতীয় কথা হলো, আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন? আহ, আমি তো প্রথমে একটা মাথায় ছিল যে অ্যামাজন, যখন আপনি আমাকে বললেন যে না, অডিও প্লাস এখন বেটার, হুম হুম। তখন আমার মাথা চেঞ্জ হয়ে গেছে এবং অডিও প্লাস এখন অডিও প্লাস নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা। আপনি পাশে থাকলে গু- অডিও প্লাস নিয়ে কাজ করবেন। আমি পাশে আছি লাইফ টাইম। পেইড স্টুডেন্ট যারা আছে তাদের জন্য লাইফ টাইম আমি পাশে আছি, ঠিক আছে। কোনো সমস্যা নাই। আর আপনি 30 নাম্বার ক্লাস থেকে 31 নাম্বার ক্লাস সবগুলো ভিডিও দেখছেন? জি, জি, দেখছি আমি। আচ্ছা, আপনার অরিয়ার প্লাস থেকে ইনকাম করার জন্য জি, এই 6টা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। জি, আমার জি, এই ছয়টা ভিডিওতে যে কথাগুলো বলছি, আপনি যদি আমার সে কথাগুলো মোতাবেক কাজ করেন, আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট দিচ্ছি আপনাকে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, মানে আমার মাউস অ্যাপ্রুভাল। জি, 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 আচ্ছা, আপনি যদি কাজ করেন তাহলে আমি আশা করি আপনি অনলাইন, মানে অরিয়র প্লাস থেকে হিউজ ডলার আর্নিং করতে পারবেন। আই হোপ দ্যাট, এটা আমি আশা করি, ঠিক আছে। কারণ জি, জি, এটা আমার পরীক্ষিত, ঠিক আছে। আর জি, অরিয়র জি, জি, অরিয়র প্লাস থেকে ইনকাম করা কিন্তু আহামরি কঠিন কিছু না। আমি যেভাবে দেখাইছি, জি, আমার আমার পেইড কোর্সের মধ্যে যেভাবে আমি আপনাদেরকে দেখাইছি অরিয়র প্লাস কাজ করার করার বিষয়টা, তো এটা কিন্তু খুব, মানে এর থেকে সহজ মেথড আমার মনে হয় আর হয় না, ঠিক আছে। তো হুম, দেখুন, আমি লাইভ কিছু কিছু জিনিস আমি আপনাকে দেখাচ্ছি। আমার এই একটা প্রোডাক্টের রিভিউ আমি লিখছিলাম গতকালকে। আমি আপনার কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, সার্চ ফরাম গুগল, আমি গুগল দিয়ে সার্চ করতেছি, দেখেন এটা কিন্তু র্যাঙ্ক করছে গুগলে, ঠিক আছে। এই যে দেখুন, এই যে দেখুন, আমার ওয়েবসাইট চলে আসছে হ্যাঁ, smreview.com, হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছেন? জি, 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 জি। তো আমার কাছে কি কোনো ব্ল্যাক ম্যাজিক আছে নাকি এই ওয়েবসাইট গুলো ফার্স্ট পেজে নিয়ে আসতেছি আমি? আমার কাছে তো কোনো হ্যাঁ, ব্ল্যাক হ্যাঁ, ম্যাজিক নাই। আমি যদি আমার কম্পিউটারতে দেখাতাম তাহলে হয়তো মনে করতে পারতেন, মনে হয় আমি কোনো কিছু করে রাখছি বলে আমার সাইটটা আসতেছে। আমি কিন্তু আপনার কম্পিউটার দিয়ে ঢুকে সার্চ করছি, ঠিক আছে। না, আমি আপনার অনেকগুলোই দেখছি। আমি আপনার হুম। গুগলে র্যাঙ্ক করছে, এটা আমি অনেকগুলোই দেখছি, আমি আর নিজে আমি নিজে তো দেখছি অনেক। আমি তো এমন ভাবে কাজ করি, আমার প্রত্যেকটা পোস্টই মনে করেন গুগলে ফার্স্ট পেজে, ফার্স্ট সেকেন্ড পেজে, থার্ড পেজে চলে যাবে। আর আমি যেভাবে কাজ করি এমন ভাবে কিন্তু কাজ করা আমি আপনাদেরকেও শেখাচ্ছি, বা এমন ভাবে কিন্তু কাজ করা শিখাইছি, ঠিক আছে। কারণ জি, জি, আমি যেভাবে আর্নিং করতেছি, আমি যে কাজগুলো জানি, যেটা রাইট ওয়ে, সেই রাইট ওয়েতে জি, মূলত আপনাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। এরপরে অনেক সময় কিছু কিছু গুগলে ফার্স্টে যায় না, কারণ আমাদের তো কম্পিটিশনটা তো পৃথিবীর সকলের সাথে, ঠিক কম্পিটিশন। আছে। রাইট, আমাদের, রাইট। কারণ আমাদের আমেরিকার মানুষের সাথে কিন্তু আমাকে কম্পিটিশন করতে হচ্ছে, অস্ট্রেলিয়ার মানুষের সাথে কম্পিটিশন করতে হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইজ করতে হচ্ছে। অল রাইট কমেন্ট করে কথা বলতে হচ্ছে। তো দেখুন, এই পোস্ট কিন্তু গুগলে ফার্স্ট পেজ আছে, ওয়েব প্রিমিয়ার প্লাস, এটা ফার্স্ট পেজে অল্প একটু নিচে এটা পোস্ট আছে। দেখো, জি, অনেক জি, জি, পোস্টে আমি মোটামুটি একটা পোস্ট করার পরে আমি যে কোন কোন জায়গায় শেয়ার করি এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার পেইড কোর্সের মধ্যে, জি, জি, জি। ঠিক আছে। আর এর জন্য কোনো ব্ল্যাক ম্যাজিক নাই। অন পেজ এসইও, অফ পেজ এসইও কিভাবে করতে হবে এটাও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি। কোন ভিডিওগুলো ইউটিউব জি, চ্যানেলে জি। দেখতে হবে এটা আমি বলে দেবো আপনাদেরকে, কোন ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে থেকে দেখতে হবে। অন পেজ আচ্ছা, এসইওটা হলো, ইওস্ট এসইও মেনটেন করে কাজ করতে হবে। ইওস্ট এসইওর যখন গ্রিন কালার হয়ে আচ্ছা। যাবে, যখন গ্রিন কালার হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাবে, হ্যাঁ। ঠিক আছে, তখন জি, আপনাকে, তখন মোটামুটি মনে করুন যে আপনি মানে ভিতরের কাজ করে ফেলছেন,
আর আচ্ছা আচ্ছা। আর অফ পেজ এসইওটা হলো আপনাকে এটা শেয়ার করতে হবে, কোন কোন জায়গায় শেয়ার করতে হবে সবগুলো কিন্তু সিরিয়ালি লিস্ট করে দেওয়া, এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও কিন্তু আপনাদের দেওয়া আছে। ঠিক আছে। জি জি আর ভিডিও কিভাবে তৈরি করবেন অরিয়র প্লাসের, এই জি, বিষয়টা এটা কিন্তু আপনি 36 নাম্বার ক্লাসে একটা প্রবলেম হয়েছিল এসপি ছিল সফটওয়্যারে। সফটওয়্যারটা মূলত আমি তো সেল করি না, এটা একটা পেইড আচ্ছা সফটওয়্যার। আচ্ছা এটা আমার সাথে অনলাইন একজনের পরিচয় হয়েছিল, সেই সফটওয়্যারটা দিচ্ছিল। ঠিক আছে। তো ওই সফটওয়্যারটা আচ্ছা উনি উনি নিজে কিনে এটা 5 জন 7 জন করে দেওয়ার কারণে লিমিট আউট হয়ে গেছে। ঠিক আছে, যে কারণে ওটাতে আচ্ছা আচ্ছা। প্রবলেম হচ্ছে। আর প্রবলেম হওয়ার কারণে এর সলভ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। টোটালি হ্যাঁ গুগল হ্যাঁ। টোটালি গুগল ভয়েস ওভার যেটা আছে, যে ওটাও পেইড, কিন্তু আমি আপনাদেরকে যে সফটওয়্যার দিয়েছি ক্যাম্পটাসিয়া, ওই সফটওয়্যারটা দিয়ে আপনারা এই পেইড সফটওয়্যারকে ফ্রি ভাবে আপনি ইউজ করতে পারবেন। এই হ্যাঁ, দেখছি টেকনিকটা দেখছি। এই টেকনিকটা আপনি কোথাও পাবেন না, ইউটিউবে তো পাবেনই না। ঠিক আছে। আর আমি তো এটা ফ্রিতে দিবেও না, এটা হুম ফ্রি হুম, ফ্রি জি। আমি শুধুমাত্র পেইড স্টুডেন্টদের জন্য এটা। জি ঠিক জি। আছে। কারণ কিছু কিছু জিনিস ওগুলো ফ্রি দিলে মানুষ ফ্রি জিনিসের মূল্যায়ন করে না। ঠিক আছে। করে না, রাইট। এই হলো কথা। আর গাইডলাইন ছাড়া, মেন্টর ছাড়া অনলাইন থেকে আয় করা কিন্তু, মানে আয় ডিফিকাল্ট ডিফিকাল্ট। করা যায় না বলবো না, কিন্তু টাফ, সো টাফ। খুবই ডিফিকাল্ট, টাফ, রাইট। ঠিক আছে। কারণ আপনি কাজ করতে যেয়ে কিন্তু অনেক জায়গায় আটকে যাবেন, আর সেখান থেকে সমস্যাটা সমাধান করতে গেলে অবশ্যই আপনার মেন্টর প্রয়োজন হবে। এমন একজন মেন্টর প্রয়োজন হবে যার একটা আইডেন্টি আছে। আইডেন্টি কি? আমার একটা ওয়েবসাইট আছে, এটা হলো আমার একটা অনলাইন আইডেন্টি। আমি একটা জি। সরকারি চাকরি করি, একটা সরকারি, আমি কিন্তু ধরা বাঁধার ভিতরে আসছি, আমি কিন্তু টোটালি মানে আমার হাত পা বাঁধা কিন্তু। আমার বাধা, রাইট। আমার নামে যদি কেউ ক্লেম করে আমার অফিসে বা আমার কোনো ইসে, এতে করে কিন্তু আমার প্রবলেম হবে। ঠিক আছে। কারণ জি 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 আমি তো ইলিগাল কিছু করতেছি না। আমি তো জি জি জি। লোভনীয় কাউকে বলতেছি না, ভাই আসেন আমার কোর্স কেনেন, আমি 10 দিনের ভিতরে ইনকাম করাই দিচ্ছি। করে দেব, রাইট। আমি বলতেছি কি যে হ্যাঁ আপনি রাইট ওয়েতে কাজ করেন, আমি যেভাবে কাজ করতেছি আপনি ঠিক তেমন ভাবে কাজ করেন। কোনো হেল্প লাগলে আমি বলতেছি কোন কোন কাজগুলো করে অনলাইন থেকে লাইফ টাইম আর্নিং করা যাবে, এটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। বাট কারো পরিশ্রম তো আমি করে দিব না। আপনাদের যারা ভর্তি হয়েছেন বা আপনারা যারা কোর্স নিছেন, অনেকে কিন্তু ভালো করতেছে, অনেক আমি দেখতেছি তারাই ভালো করতেছে যারা রেগুলার কাজ করে যাচ্ছে ধৈর্য ধরে। ধৈর্য ধরে কাজ অনেক করে আর যাচ্ছে, অনেকে রাইট। আছে, অনেকে মনে করছে যে কোর্স কিনছে তার মানে মনে করছে যে আমি মানে অনেক কিছু হয়ে গেছে। কোর্স কিনলে মানে আমি আয় করা শুরু করে দেবো, এতটা সহজ জিনিস না তো। রাইট। আজ আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, পড়াশোনা শেষ করছি, একটা চাকরি বাকরি পাচ্ছি না, 10,000 টাকা জি বেতনের জি। চাকরির জন্য 5-10 টাকা ঘুষ দিতে হচ্ছে বা বিভিন্ন রকম, মানে কত হুম। হ্যাসেল। বাট অনলাইনটা কি এতই সহজ যে আজকে থেকে আসলে কালকে থেকে আমার ইনকাম শুরু হয়ে যাবে? এতটা সহজ না তো জিনিসটা। ইম্পসিবল ইম্পসিবল। ঠিক আছে। এই জন্য পরিশ্রম ছাড়া অনলাইনে সাকসেস হওয়া সম্ভব না। এই হলো কথা। দ্বিতীয় কথা হলো অরিয়া প্লাসের যে মেথড গুলো দেখানো আছে, আমি দেখতেছি আপনারা বুকমার্ক করে রাখছেন আপনি সবগুলো ওয়েবসাইটে মোটামুটি। কই গেল সেটা? ফেভি ব্রাউজারটা কই গেল? এই জি যে জি জি। বুকমার্ক করে রাখছেন মোটামুটি, আপনি দেখতেছি এইগুলা মোটামুটি আপনারা কাজ করে যান। আর কোনো প্রবলেম, কি প্রবলেম আপনারা একটু বলেন আমাকে, যে আসলে কি প্রবলেম হ্যাঁ, ফেস করতেছেন। আমি প্রবলেম ফেস করতেছি। প্রথমত হচ্ছে ইউটিউব চ্যানেল যে নাম কি দেবো, এটা আমার একটা কনফিউজ। আচ্ছা। আপনি আচ্ছা, দেখছেন? আমি বলি, আপনি ইউটিউব চ্যানেলের নাম আর ওয়েবসাইটের নাম, এর নাম ওয়েবসাইটের কিন্তু নাম, রাইট। এই নাম কিন্তু সেম হতে হবে। রাইট। সেম না হলেও সমস্যা নাই, কিন্তু কেন সেম হতে হবে? দেখুন, এটা হলো আপনার একটা ব্র্যান্ড। ঠিক আছে, এটা হলো আপনার একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটাকে কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে। তো আমি এখানে গুগলে সার্চ করেন, আমার নামটা কিন্তু একটা ব্র্যান্ড, তা জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি জানেন, হ্যাঁ বলতেছে আমি জানেন না, আমার নামটা একটা ব্র্যান্ড। দেখেন, আমি গুগলে সার্চ করলাম আমার নাম লিখে। ঠিক আছে। প্রথমে তো আমি ইমেজে ক্লিক করতেছি, দেখেন তো আমার ইমেজ, লিঙ্কডইন। আমার সব চলে আসবে, আমার নামই তো ব্র্যান্ড করে ফেলছি আমি। ওকে। যে কিভাবে মাউস কাজ করে না, ইন্টারনেট কানেকশন হলো কেন? ইমেজের উপরে ক্লিক করেন তো, ইমেজের উপরে আমার ছবি চলে আসছে। আরো অনেকের নামে জি আছে, জি। মাকরুজ্জামান আছে, বাট আমার ছবিটা কিন্তু চলে হুম। আসছে। চল চল, চলে প্রথমে আসছে। এ একটা মোট 4টা কিন্তু প্রথম পেজে চলে আসলো। নিচের দিকে দেখুন আমার বাংলা চ্যানেলের লোগোটা চলে আসছে। ঠিক আছে। জি এরপরে জি, নিচের দিকে আসেন, দেখুন আমার আমার থাম্বনেইল গুলো চলে আসতেছে, আমার চলে ওয়েবসাইটের আসছে। থাম্বনেইল, আমার ইউটিউবের থাম্বনেইল, লিঙ্কডইনের থাম্বনেইল গুলো চলে আসতেছে আমার, দেখছেন?
তো হুম। এইগুলা এইগুলা কিভাবে হচ্ছে, আমি কিন্তু আমার যে প্রোফাইল গুলো আছে বা সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে, আমি কিন্তু রেগুলার কাজ করি। ঠিক আছে? তো কোনো জি। একজন ব্যক্তি, এখন আমি এস এম আকরামুজ্জামান লিখে সার্চ করলাম, আমার মোস্ট অফ দা প্রোফাইল গুলো কিন্তু এখানে চলে আসতেছে। এটা হলো আমার লিঙ্কডইন। ঠিক আছে? লিঙ্কডইন, রাইট। না সরি, এটা এটা আমার লিঙ্কডইন না, নিচেরটা আমার লিঙ্কডইন, এটা আমার এই যে খুলনা বাংলাদেশ এস এম আকরামুজ্জামান। খুললে 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 হ্যাঁ, রাইট। এটা আমার। এটা হলো এস এম আকরামুজ্জামান বাংলা, এটা হলো আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল বাংলা। এটা হলো আমার আমার ফেসবুক অ্যাকাউন্ট এস এম আকরামুজ্জামান, এই যে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। এটা আমার ফেসবুক পেজ। ঠিক আছে? এরপর রাইট। এটা হলো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা আমার না, এটা আমার না, আমার নিচেরটা আমার। নিচে টুইটার আপনার। এটা আমার, এটা আমার না, জি। ডক্টর এস এম আকরামুজ্জামান, এটা আমার না। তো যে রেজাল্ট গুলো আসবে এটা আমার, এই পিনটারেস্টটা আমার, এই যে নেটওয়ার্কিং পিন্টারেস্ট। আকরামুজ্জামান, এটা আমার। জি। জি। ওকে, এরপর সেকেন্ড পেজে চলে যাই। কোরাটাও আমার, এটা অ্যাকাউন্ট আমার। ওকে, অর্থাৎ আমার কিন্তু মোস্ট অফ দা যে রেজাল্ট, এটা কিন্তু আমার, এই যে আমি এটা কিন্ডেলে, অ্যামাজন কিন্ডেলে একটা, অ্যামাজন। অ্যামাজন কিনলেতে একটা বই পাবলিশ করছিলাম। ঠিক আছে? এটা হলো আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বিষয়টা আমি আপনাদের শেখাবো পরবর্তীতে। বায়োলিঙ্ক, এটা আচ্ছা আমার। আচ্ছা বায়োলিঙ্কের আচ্ছা। এটা এটা হলো আমার। এরপরে যাই হোক, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে হ্যাঁ, আমার জি 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 জি। আমার নামটা একটা ব্র্যান্ড করে ফেলছি। ঠিক আছে? এখন জি। আপনি যে নামটা নিবেন, অবশ্যই আচ্ছা। আপনাকে আপনার নামের সাথে রিভিউ কথাটা থাকতে হবে। হ্যাঁ, জি। কারণ আপনি তো রিভিউ করবেন প্রোডাক্টের, ডোমেইনের নামে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমার মনে করেন আমি একটা আর্টিকেল লিখলাম, একই ধরনের একটা আর্টিকেল আপনি লিখলেন, কিন্তু আপনার ডোমেইনের নামের সাথে রিভিউ কথাটা নাই। এইখানে কিন্তু আপনি এসইও তে যে এসইও। আমার সাথে কিন্তু এসইও পারবেন তে না। যা দরকার। এসইও তে যে কিন্তু পারবে না, আপনি আমার রাইট। সাথে পারবেন না। কারণটা কি, আমার রাইট। ডোমেইনের নামের সাথে রিভিউ কথাটা আছে। আপনাকে অডিও প্লাস, আপনি পরে ওয়েবসাইট করেন, সমস্যা নাই। আগে প্রথমত ওয়েবসাইট ছাড়া তো অনেকগুলো মেথড আমি দেখাইছি আর্টিকেল লেখার, জি জি রিভিউ জি করার। জি প্রথমত জি। আপনি $500 $1,000 ইনকাম করেন, তারপর আচ্ছা ওয়েবসাইট করেন। ঠিক আছে? আজ আমার একজন স্টুডেন্ট, ওনার নাম হলো কি জানো, সুলাইমান মেবি। উনি আচ্ছা একদিনে আয় করছে $96, বাট উনি কিন্তু তার কিন্তু কোনো ওয়েবসাইট নাই। ঠিক আছে? তার ওয়েবসাইট ছাড়া সে আচ্ছা একদিনে আচ্ছা একদিন আয় করছে $96, এবং সে কাজ করতেছে মোটামুটি ল্যান্ডিং পেজ তৈরি করে এবং অন্যান্য, ও সরি, সানাউল্লাহ, নাম নাম হলো আচ্ছা সানাউল্লাহ। কালকে কথা হয়েছিল। আচ্ছা তা উনি আচ্ছা কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করে এবং অন্যান্য যে মেথড গুলো আমি দেখাইছি আমার অর্ডার প্লাস জেভিজোর, সেই মেথড গুলো অ্যাপ্লাই করে কিন্তু সে আর্নিংটা করতেছে। তো ওনাকে বলে দিচ্ছি যে আপনি প্রথমত $500-700 ইনকাম করেন, ইনকাম করার পরে আপনি একটা ওয়েবসাইট করে নিন, কারণ ওয়েবসাইট তো ওয়েবসাইট। একটা মানুষের অ্যাসেট। এটা তো সবাই জানে, একটা ওয়েবসাইট, একটা একটা ইউটিউব চ্যানেল, এগুলো একটা মানুষের একটা অনলাইন বেজ একটা অ্যাসেট, বা অনলাইন বেজ একটা অ্যাসেট, রাইট। সার্টিফিকেট, অনলাইন বেজ একটা সার্টিফিকেট। ঠিক আছে? তো এই হলো বিষয়। আর আপনি যে রিভিউটা লিখবেন, ঠিক আছে, আপনি যে আচ্ছা। রিভিউটা লিখবেন অবশ্যই চেষ্টা করবেন কাউকে কপি করার না। আপনি তো আচ্ছা। সেলস পেজে তথ্য পাবেন। সেলস পেজ মানে কি, আমাদের অর্ডার প্লাসে গেট লিংকে ক্লিক পরে করলে, প্লাস, জি জি। কিন্তু আমরা সেলস পেজে অনেক তথ্য পাবো। ওখান থেকে তো তথ্য নিবেন, এছাড়াও কিন্তু নিজের ব্রেন থেকে আরো কিছু কথাবার্তা বের করার চেষ্টা করবেন। ঠিক বের আছে? করছি। ঠিক আছে, আচ্ছা দেখুন এখানে কিন্তু অনেকে রিভিউ লিখছে, লিঙ্কডইনের একটা পোস্ট। ঠিক আছে? এরপর কোরাতে আছে, কোরাতে পোস্ট করছে, এটা হলো আমার ওয়েবসাইট চলে আসছে। এরকম অনেক কিন্তু রিভিউ লিখছে এই প্রোডাক্টটা নিয়ে। তো এখানে কিন্তু আমার নিশ্চয় লেখার কোয়ালিটি ভালো হয়েছে। ঠিক আছে? রাইট রাইট অন্যান্যদের থেকে কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে। যখনই আপনি কাউকে কপি করবেন, তখনই কিন্তু ধরা খেয়ে যাবেন। কারণ গুগল কিন্তু অত আচ্ছা। পাগল না। রাইট। গুগলের রোবট কিন্তু অত পাগল না যে আপনি অন্য একটা মানুষ ওয়েবসাইট র্যাঙ্ক করলো, আর সেই মানুষের ওয়েবসাইটটা আপনি কপি করে করে আপনার কপি ওয়েবসাইটে করে। এনে আপনার ওয়েবসাইটে এনে এনে দিবেন, আর সেটা আপনারটা র্যাঙ্ক করবে না। এটা কখনোই করবে না। গুগল খুব সেন্সিটিভ একটা জায়গা, খুবই সেন্সিটিভ। ঠিক আছে? আমার কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ছিল। আমার এখনো ডলারও আছে, গুগল অ্যাডসেন্স থেকে যে ইনকাম গুলো করছে সে ডলারও আমার এখনো আছে আমার অ্যাডসেন্সে। আচ্ছা এটা আমার ইউটিউবের সাথে তো পেমেন্ট আমি পেয়ে যাব কুইকলি। তো এখানে আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ছিল, but আমি নিজের থেকে অ্যাডসেন্স অফ করে দিয়েছিলাম। আচ্ছা এর কিছু কারণ ছিল। ঠিক আছে? তো আচ্ছা এখন আমি যখন আমার এখানে একটা প্রোডাক্ট যখন বিক্রি হবে, তখন আমি কমিশন পাবো হলো $25, $30, $50, $35।
তো আমি দেখলাম আমার আচ্ছা। যখন অ্যাডসেন্সটা এখানে আমার দেওয়া দিয়ে দিছি, অ্যাডসেন্স দেওয়ার পরে আমার ওয়েবসাইটের বেশি ক্ষতি হচ্ছে। সেটা কেমন? মানুষের ফোকাসিংটা অন্য জায়গায় চলে যাচ্ছে, দেখা যাচ্ছে এই যে দেখুন এই ওকে। এর উপরে ছোট্ট একটা অ্যাড শো করতেছে, লোভনীয় অ্যাড। এরপরে হুম হুম। নিচের দিকে মনে করেন এই ভিডিওর নিচে এইখানে একটা অ্যাড শো করতেছে। এতে করে কি হচ্ছে, আমার একটা রিভিউ সে পড়তেছে, তার মানে হুম হুম। ফোকাসিংটা অন্যদিকে চলে যাচ্ছে। ফোকাসিংটা আচ্ছা আচ্ছা। অন্যদিকে, আমার তো উদ্দেশ্য আমার এই রিভিউটা লিখছি, আমার এই প্রোডাক্টটা বিক্রি করতে হবে তার কাছে, এই কারণে ওকে। তো রিভিউ, এই কারণে তো রিভিউটা লিখছি। তো সে রাইট। সুন্দরভাবে স্মুথলি একটা জিনিস পড়তেছে, পড়ার সাথে সাথে যদি তার ফোকাসিংটা অন্যদিকে চলে যায়, তাহলে কিন্তু সমস্যা। সমস্যা, রাইট। ঠিক আছে, ইনকাম হয়তো হবে, আমার সামান্য কিছু ইনকাম হবে, কিন্তু আমার এই প্রোডাক্টটা সেল না হওয়ার সম্ভাবনা থাকবে বেশি, কারণ ফোকাসিংটা অন্যদিকে চলে যাবে। আর আমাদের অন্যদিকে চলে। আমাদের আমাদের দেখুন, এটা কিন্তু কালকে আমি পোস্ট করছি, আমার কিন্তু পোস্ট ভিউ অলরেডি 164টা, 164। 164টা ভিউ চলে আসছে। তার মানে কি, এটা কিন্তু গুগল 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 থেকে কিন্তু ভিউ আসতেছে, গুগল জি অর্গানিক জি ভাবে জি। ভিউ আসতেছে। ঠিক আছে। আর সব হুম। থেকে মার্কেটিং এর সব থেকে বেশি সেল হয় অর্গানিক ভাবে। যে যে কথাই বলুক, পেইড মার্কেটিং বলেন, হে মার্কেটিং বলেন, সে মার্কেটিং বলেন, সব আচ্ছা। থেকে বেশি সেল হয় অর্গানিক ভাবে, সার্চ ইঞ্জিন থেকে। এবার সার্চ ইঞ্জিন কি? গুগল হলো একটা সার্চ ইঞ্জিন, তাই না? জি জি গুগল জি। হলো একটা সার্চ ইঞ্জিন, ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু হুম একটা হুম। সার্চ ইঞ্জিন, বাইদু একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন। তো মোস্ট অফ দ্য আচ্ছা আচ্ছা। মানুষ, ওয়ার্ল্ড ওয়াইড, মোস্ট অফ দ্য মানুষ কোনো জিনিস লিখে যখন সার্চ করে, তখন কিন্তু গুগলে সার্চ করে অথবা ইউটিউবে সার্চ করে। তো যখনই আপনি আপনার কোনো প্রোডাক্ট বা কোনো রিভিউ আপনি গুগল অথবা ইউটিউবে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন, তখন কিন্তু অর্গানিক ট্রাফিক পাবেন আপনি। আর অর্গানিক ট্রাফিক থেকে কিন্তু সব থেকে বেশি সেল হয়। ঠিক আছে, সব জি থেকে জি বেশি সেল হয় হলো অর্গানিক ট্রাফিক থেকে। এমন ভাবে আপনারা হয়তো কেউ বুঝাইছে কিনা আমি জানি না। ঠিক আছে। জি এত জি। খোলামেলা ভাবে কেউ বুঝাইছে কিনা না তাও না, আমি ঠিক জানি না। আছে, জি। ঠিক আছে। কারণ আপনি একটা নিজের থেকে একটা জিনিস ভাবুন, আপনার যখন কোনো কিছু প্রয়োজন হয়, আপনি কোথায় খোঁজেন? হয় ইউটিউবে, বা গুগল। ইউটিউবে অথবা গুগলে। ইউটিউব, গুগল। জি, রাইট। আপনি যে আমার কোর্স কিনছেন, আমাকে পাইছেন কোন জায়গা থেকে পাইছেন? ঠিক ইউটিউব থেকে ঠিক, পাইছেন। ইউটিউব থেকে। ইউটিউব থেকে হয়তো বেশি। হয়তো কোনো না কোনো ভিডিও র্যাঙ্ক করছে আমার ইউটিউবে, আমার রাইট। আমার কোনো না কোনো ভিডিও র্যাঙ্ক করছে, ভিডিও দেখছেন আপনি, দেখার পর আপনি আমার সম্পর্কে জেনেছেন, এই মানুষটাকে, তার ফেসবুকটা একটু চেক করে দেখি, তখন জি দেখছেন জি, এই এই অবশ্যই, হ্যাঁ। এই লোকটা চাকরি করে। তাহলে তার ইউটিউব চ্যানেলটা একটু দেখি, ইউটিউব চ্যানেল দেখতেছেন যে অনেক স্টুডেন্ট তারা আর্নিং করতেছে, ক্লাস করতেছে, লাইভ ক্লাস করতেছে। এরপর দেখতেছেন যে এটা একটা পেইড কোর্স আছে, দেখি পেইড কোর্সের মধ্যে কি কি আছে দেখি। যখন দেখছেন জি পেইড জি। কোর্সের ভিতরে তো অনেক কিছু আছে, সব মার্কেটিং গুলো দেওয়া আছে, একটা 30,000 টাকা দামের একটা সফটওয়্যার দেওয়া আছে, তার কাছে লাইফ টাইম সাপোর্ট পাওয়া যাবে। তখন আপনি আমাকে চেনেন না, জানেন না, আমাকে আপনি টাকা পে করছেন, করে আপনি আমার পেইড কোর্সটা নিছেন, তাই রাইট। না? তো আপনি জি জি। কিন্তু 3টে হাজার টাকা দিয়ে পেইড কোর্সটা নিলেন, আপনি কিন্তু অনেক চিন্তা ভাবনা যাচাই বাছাই করে তারপরে কিন্তু কোর্সটা নিছেন, ঠিক না? তো জি। আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট যখন মানুষ কিনবে, সেও কিন্তু যাচাই বাছাই করে কিনবে, কারণ সে কিন্তু আপনাকে চেনে না। ঠিক আছে। ইয়েস। এই ইয়েস। রিভিউটা আপনি লিখলেন, আপনার মতো আরো 10জন রিভিউ লিখতেছে। প্রথম কথা, রেগুলার পোস্ট যদি করেন, আমি জাস্ট যে মেথড গুলো দেখাচ্ছি সেই মেথডে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার পোস্টগুলো র্যাঙ্কিং এ চলে আসবে, ইউটিউব ভিডিও র্যাঙ্ক করবে, ওয়েবসাইটে পোস্টগুলো র্যাঙ্ক করবে। কিন্তু কোন ভিডিও র্যাঙ্ক করতেছে, কোন ভিডিও র্যাঙ্ক করতেছে না, কোন পোস্ট গুগলে আসতেছে, কোন আসতেছে না, এই নিয়ে আপনার চিন্তা করলে হবে না। আচ্ছা আচ্ছা। কারণ আমার এই ওয়েবসাইটটা এখন হচ্ছে, এখন এইখানে আছে, আগামীকালকে হয়তো সেকেন্ড পেজে চলে যেতে পারে। কারণ গুগলের অ্যালগোরিদম সবসময়ের জন্য চেঞ্জ হয়, সবসময় গুগলের আচ্ছা। অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে। এখন হয়তো আমি দেখতেছি গুগলের ফার্স্ট পেজে, আগামীকালকে দেখো গুগলের সেকেন্ড পেজে চলে গেছে। But আপনার কাজ হবে হলো প্রত্যেকটা দিন, আপনার কাজ বা আপনাদের কাজ হবে প্রত্যেকটা দিন রিভিউ করে যাওয়া সুন্দর করে। ঠিক আছে, অন্যরা যেমন করছে, আপনি আপনার মতো করে একটু নিজের থেকে একটু সেলস পেজটা একটু স্টাডি করে নিয়ে সুন্দর করে লিখে লিখে রিভিউ গুলো করা। ঠিক আছে। দেখবেন একটা সময় যে যখন প্রচুর ট্রাফিক আসবে, আপনার সেল শুরু হয়ে যাবে। আর অরিয়ার প্লাস বা জেভিচু যখন আর্নিংটা করবেন, আপনি খুব স্যাটিসফাই থাকবেন। কারণটা হলো, এখানে কমিশনটা অনেক বেশি। একটা মাসে জি আপনি জি জি। যদি, একটা মাসে আপনি 5টা 7টা প্রোডাক্ট সেল করতে পারলে আপনার 100 150 $200 অনায়াসে চলে আসবে।
আর কোনো 200 ডলার মানে বাংলাদেশ টাকা এখন প্রায় আপনার 22 হাজার টাকা মতন। 22,000 বাইশ টাকা, হাজার জি। টাকা এটা কিন্তু কম না। চাকরি ব্যবসা বা পড়াশোনার পাশাপাশি এটা কিন্তু কম না। ঠিক আছে। তো জি এটার জি। জন্য যে ধৈর্যটা দরকার, এই ধৈর্যটার কারণে কিন্তু বাংলাদেশের মানুষ বেশিরভাগই ঝরে যায়। অনলাইন সেক্টরে যারা আয় করতে আসে এরা বেশি লাফালাফি করে। ঠিক আছে, এ করবো তা ঠিক। করবো ও করবো এ করবো এই সমস্ত করতে করতে কিছুই করতে পারে না। লাস্টে মনে করি অনলাইন থেকে আয় করা সম্ভব না, ঝরে 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 যায়। আর যারা যে বিষয়টা নিয়ে লেগে থাকে এরা কিন্তু পারে। ঠিক আছে। যেমন যে জি। কোনো একটা বিষয় নিয়ে আপনাকে লেগে থাকতে হবে, একদম খুবই ভালোভাবে লেগে থাকতে হবে। আমি উদাহরণস্বরূপ বলি, যেমন হিরো আলম, সবাই তো বাংলাদেশের লোকজন চেনেন তাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। সবাই চেনেন। সে কি খুব শিক্ষিত ব্যক্তি? সে না কিছুই না না, একদম। শুধুমাত্র কিছুই কেন, না। কেন তাকে চেনেন আপনারা? সে ওই মজা করতে করতে আগামী আজ থেকে 7-8 বছর আগে একটা ইউটিউব চ্যানেল তৈরি করছিল। তার জীবন চেহারা ভালো না, কিন্তু তার জীবনে খুব ইচ্ছা সে একজন হিরো হবে। হিরো ঠিক আছে। আলম। তো হিরো আলম নামে সে চ্যানেল করছিল, মিউজিক গান টান করতো, নাটক ঠাটক করতো, এগুলো সে ইউটিউবে ছাড়তো। তবে হ্যাঁ, সে কি করতো, সে কাজটা রেগুলার করতো। এখনো পর্যন্ত রেগুলার করে যায় যে কাজগুলো, এখনো করে, রাইট। রেগুলার করে। এখন এই মানুষের চেহারা খারাপ, তাকে মানুষ পছন্দ করে না, কিন্তু সে কিন্তু এইদিকে তাকায়নি কিন্তু। কে তাকে ভালো করে দেখতেছে, কে তাকে ভালো বলতেছে বা কে তাকে খারাপ বলতেছে, এইগুলো তার দেখার বিষয় না। সে রেগুলার কাজ করে গেছে, এখনো করে যাচ্ছে। তো আমি মনে করি সেই রিয়েল হিরো আসলেই। কারণ সে সে ব্যক্তি কবিতা লিখছে, নির্বাচন করছে, মিউজিক গান করছে, ভিডিও জি জি। করছে, নাটক করছে, গান ভালো হয়নি, খারাপ হয়েছে। সব- ইংলিশ ইংলিশ গান গাইছে, বাংলা গান গাইছে, আরবিক গান আরবি গাইছে, গানা গেছে এরা। হ্যাঁ। ভালো হয়নি, কিন্তু চেষ্টা তো করে গেছে। চেষ্টা করে এখন গেছে, right. তার যে ফলোয়ার, তার যে সাবস্ক্রাইবার, তার যে ফলোয়ার, বাংলাদেশের থেকে ইন্ডিয়ায় তার ফলোয়ার বেশি। তার ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক মাসে ইনকাম আসে 2.5 থেকে 3 লক্ষ টাকা প্রত্যেক মাসে। সে কি খুব জানিওয়ালা নাকি? সে কি স্কুলে বারান্দায় কখনো সে কিছু যায়নি? কিছু অথচ কিছু সে জানে না। সেই ইন্টারনেট ইন্টারনেট থেকে সে এত টাকা ইনকাম করতেছে, বা ইন্টারনেটের কল্যাণে, ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সে এতদূর চলে গেছে শুধুমাত্র ইন্টারনেটের চলে জন্যই। গেছে। জি ঠিক জি। আছে, শুধুমাত্র ইন্টারনেটের জন্য। এবং তার দেখবেন এখন কিন্তু বর্তমানে, কিছুদিন আগে কিন্তু সে আবার কাকে যেন হুঙ্কার দিচ্ছে না যে আমার সাথে নির্বাচন হ্যাঁ করেন হ্যাঁ এসে। হ্যাঁ, জি জি ঠিক। জি। তো এইগুলো তার কিন্তু বিশাল একটা জনপ্রিয়তা আছে। মানুষের চেহারা জানো। ভালো না, বা সে খাটো মানুষ, কালো, গ্রামের একটা মানুষ, সবকিছু হয়েছে তার অনলাইনের মাধ্যমে। রেগুলার কোনো একটা কাজ করে গেলে ভালোবেসে মন থেকে, ঠিক আছে, আপনার কাজের ভিতরে অবশ্যই ভালোবাসা থাকতে হবে। অবশ্যই সেটাই। যে কাজই করেন না কারণ, অনলাইনে হোক বা আপনি বাড়ির কাজ বলেন বা আপনি অফিসের কাজ বলেন, ভালোবেসে মন দিয়ে করতে হবে কাজটা, সুন্দর করে করতে হবে। নিজে নিজে ভাবতে হবে যে আমি একটা প্রোডাক্টের রিভিউ করতেছি, তো এই মানুষটা কেন, একটা মানুষ কেন কিনবে প্রোডাক্টটা, তাহলে আমাকে তেমন ভাবে প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, আমি যে রিভিউটা করলাম, আমি কি এই প্রোডাক্টটা কিনবো? আমার সামনে যদি এই প্রোডাক্টটা আসতো, অনেকভাবে ভাবা যায়। ঠিক আছে। আর জি যখন জি। দেখবেন আপনার সামনে যখন কোনো অ্যাড আসবে, দেখবেন সেই অ্যাডটা কিভাবে দিল, কিভাবে দিল, কি কিভাবে। কোন স্টাইলে সে ডিজাইন করলো, কোন স্টাইলে সে থাম্বনেইল দিল, সবকিছুই। যখন অন্য একজনের মার্কেটিং আপনি ফোকাস করবেন, তখন মার্কেটিং আপনি এমনিই শিখে যাবেন। ঠিক আছে। জি জি। এই হলো বিষয়। তো অনেক কথাই হলো মোটামুটি। অনেক অনেক কথা বললেন যে হুম, একটু। এই হলো বিষয়। আর ধৈর্য ধরে তা- কাজ করে যান, পাশে আছি, সমস্যা নাই। যখন প্রবলেম হবে একটু জানাবেন, আমি সাপোর্ট দিব, সমস্যা নাই। ঠিক জি। আছে। আমার আমার ছোট ছোট কিছু কোশ্চেন ছিল একটু, হুম, বলেন প্লিজ। বলেন। জি। আচ্ছা, এই যে আমি অ্যাকাউন্ট গুলো যে লগ ইন করে রাখি, হুম বুকমার্ক করে রাখি বিভিন্ন হুম। সোশ্যাল মিডিয়া, এতে কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, কোনো নাই। প্রবলেম নেই। আমার একাধিক ব্রাউজারে, ধরেন আমি অফিসের ল্যাপটপে ইউজ করি, এটা আর প্রবলেম। বাসায় এটা ডেস্কটপ আছে, এটা এতে প্রবলেম। এটা প্রবলেম। আচ্ছা। অনেক ভালো কোশ্চেন করছেন। এটা প্রবলেম। মানে আপনাকে দুইটাতে মাল্টি করা যাবে না? মাল্টি ডিভাইস ইউজ করা যাবে না, একটা ডিভাইস ইউজ করতে হবে। কারণ উম, সবসময়ের জন্য গুগল, গুগল বলেন, ইউটিউব বলেন, সব ইউটিউবে তো প্রোডাক্ট, গুগল তো প্রোডাক্ট, জি ইউটিউব। তো এরা সবসময় চায় একজন মানুষ তার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকুক, একটা টুইটার অ্যাকাউন্ট থাকুক, একটা জি। পিসি ইউজ করুক, একটা ডিভাইস ইউজ করুক। এটা চাই গুগল। আচ্ছা। ঠিক আছে। আপনি তো মানুষ, একটা রিয়েল, তারা চায় রিয়েল পার্সন। অনেকে আছে না যে ফেক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে উল্টা পাল্টা মার্কেটিং করে, আচ্ছা। এইগুলা করা যাবে না। রাইট ওয়েতে কাজ করতে হবে, রাইট ওয়েতে, অনলাইন হোক আর অফলাইন হোক, সৎভাবে সঠিকভাবে কাজ করতে হবে।
ঠিক আছে? জি, অনেক আছে ওকে। ফেসবুক, অনেক আছে ফেসবুক ইউজ করে অনেকগুলা ফেসবুক অ্যাকাউন্ট, দরকার জি, নাই জি, তো। জি। দরকার নয় তাতে কিছু, একটা হলে। আপনি একটা অ্যাকাউন্ট, সুন্দর একটা হাসি মুখের একটা ছবি দিয়ে আপনার সব কিছু সেই ফেসবুকে রাখবেন, আপনি কি করেন না করেন, টুকিটাকি কোথায় যাচ্ছেন, কি বিজনেস করতেছেন, তখন ইউটিউব বা ফেসবুক ভাবে কি একটা রিয়েল পার্সন। ঠিক আছে? ইয়েস। এই জন্য প্রত্যেকটা জিনিস আপনাকে মানে রিয়েল তাড়াহুড়ো জিনিস করা হতে যাবে হবে। না, রিয়েল করতে হবে, হ্যাঁ রিয়েল করতে হবে প্রত্যেকটা। আর জি। কোনগুলো আমি তো আপনাদের পেইড কোর্সের ভিতরে দিয়ে রাখছি, কোনগুলো ব্র্যান্ড নেমে হবে, কোনগুলো রিয়েল নামে হ্যাঁ, হ্যাঁ, হবে, হ্যাঁ, জি, 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 অ্যাকাউন্ট জি। গুলো কিভাবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু এগুলো ওইভাবে বলবে না। ঠিক আছে? জি, দেখবেন, আমি আপনি দেখছি। দেখবেন আমি মোস্ট তো অফ, আমি অনেক দেখি, ভিডিও দেখছি। জি। আপনি দেখবেন যে আপনারটা মোস্ট অফ দা, এক্সেপশনাল। আপনারা দেখবেন মোস্ট অফ দা মানুষই কিন্তু যারা ওই আপনার যে বিভিন্ন রকম আমাদের ওয়ারিয়র প্লাস প্রোডাক্টের যে সেলস পেজ গুলো যখন ওপেন করি, কখনো দেখেছেন যে কোনো মানুষের মুখে মানে মুখ মানে কি বলা যায় যে অন্ধকার করে চেহারা আছে, দেখা যায়। অন্ধকার করে আছে, হুম, মন খারাপ করে আছে, হুম। সবাই দেখবেন হাসি খুশি ভাবে আছে, কারণটা কি বলেন তো? মানে আপনার বাট সেলস এটা পেজ, সেলস পেজে ওপেন করলে কারণটা কিন্তু একটাই, ফ্রেন্ডলি ভাববে সবাই আপনাকে, কাস্টমারকে ফ্রেন্ডলি দিতে ফ্রেন্ডলি হবে। ভাববে। হ্যাঁ, যখনই আপনাকে মনে করেন আমি যদি আপনার সাথে খারাপ, আপনি আমার কোর্স কিনছেন, আপনি আমাকে পরে ফোন দিচ্ছেন, আমি ফোন রিসিভ করলাম না, বিভিন্ন রকম অজুহাত দিলাম, আপনাকে সাপোর্ট দিলাম না, এটা করলে কিন্তু আপনি কিন্তু মন থেকে কিন্তু আমাকে গালাগালি দিবেন যে লোকটা টাকা নিয়ে আমার জি, একদম শেষ করে দিছে, টাকা নেওয়া তো উদ্দেশ্য ছিল, তাই না? তো জি, জি, জি। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি আমার কিন্তু ফেসবুক ছবিটা হাসি মুখের ছবি, যখন যে 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 যা বলতেছে সাপোর্টে নিয়ে আসতেছি, সাপোর্ট দিচ্ছি, কথা বলতেছি, আমার কথা মতো কাজ করে সেল আসতেছে। ঠিক আছে? তো এগুলা কিন্তু যে কোনো কিছু করলে রিয়েল ভাবে করতে হবে, ফেক কিছুই করা যাবে না, রাইট ওয়েতে কাজ করতে হবে। ঠিক আছে? ব্ল্যাক হেড কোনো কিছুই করা যাবে না, আর লোভ করা যাবে না প্রথম কথা। হুম। আপনাদের সামনে কাজ করে দেখবেন, যেতে হবে, রেজাল্ট আসবে। জি। হুম, রেজাল্ট আসবে একটা সময়, একটা সময় আপনারা দেখবেন আপনাদের সামনে অনেক সময় অ্যাড আসবে যে 1 ক্লিক করে করে 5 টাকা ইনকাম, 10 ক্লিক করে 100 টাকা ইনকাম। ঠিক আছে? এরপরে অ্যাড আসবে যে হাই বন্ধুরা, আমি এক্সপার্ট অপশনের 10 দিন ট্রেড করে এই একটা গাড়ি কিনছি, একটা বাড়ি কিনছি, 10 লক্ষ টাকা আয় করছে, 20 লক্ষ টাকা আয় করছে। সবগুলো কিন্তু ফোকাস। ফোকাস, রাইট। এগুলো কিন্তু আপনাদের সামনে অহরহ কিন্তু অ্যাড আসবে, না, না, সব আছে, আছে। ফোকাস। আর এই সমস্ত লাইনে কিন্তু আমি আজ অনলাইন জগৎ আছি প্রায় 12 বছর। ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো সব আমার জানা কিন্তু, সব জানা। কিছুদিন আগে আমি কালকে দেখতেছিলাম যে কি যেন একটা অ্যাপস, মুভি, কি একটা অ্যাপস জন্য, এই আচ্ছা, অ্যাপসটা ওরা কি করছে, একটা কয়েকটা গ্রামে সিরাজগঞ্জের দিকে আচ্ছা, সাধারণ ক্রীড়ার মাধ্যমে এই অ্যাপসটা প্রচার করছে যে 6 মাসে ডাবল লাভ হবে, এরকম নানান তাল। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা। অনেকে টাকা ইনভেস্ট করছে, কেউ 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ। এখন করছে কি, এটা 1 মাসের একটা টার্গেট দিয়েছে, 1 মাসে আপনাদের এত টাকা লাভ হবে। তো ঠিক আছে, বিকাশে পেমেন্ট, ঠিক আছে, তো ওই লাভও দিছে, মনে করেন যে 10,000 টাকা ইনভেস্ট করছে, তার 20,000 টাকা দিছে। দিছে। দেওয়ার পরে ওই টাকা তারা উইথড্র করতে পারছে। কিন্তু আমাদের তো মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা লোভ কাজ করে, প্রত্যেকটা মানুষের ভিতরে। লোভ কাজ করে যায়। জি, তো জি, যখন জি। সে দেখছে আরে বাবা আমি তো আয় করতে পারতেছি, তাহলে তো আমি আরো ইনভেস্ট করব, আমি 1 লাখ টাকা ইনভেস্ট করে 2 লাখ টাকা ইনকাম করব। ওই গ্রাম অঞ্চলের বা ওই এলাকার সকল মানুষ বা এই ছাড়া আরো আশপাশের লোকজন তারা ইনভেস্ট করছে টাকা ওখানে। বিকাশের মাধ্যমে টাকা দিচ্ছে, টোটালি মনে হয় 450 কোটি টাকা ওই একটা অ্যাপস তৈরি করে তারা নিয়ে, লাভ তো প্রথমে দিছে, যাক, লাভ দিয়ে তো লোভ লাভ ধরাইছে। লোভ চারশো ধরাইছে, রাইট। 450 কোটি টাকা নিয়ে এসে লাফাতে হয়ে গেছে, টোটাল অ্যাপস এখন হ্যাক হয়ে গেছে। হ্যাক না, মানে অ্যাপস অফ করে দিচ্ছে। আমার ওয়েবসাইট যদি আমি এখন আজকে অফ করে দিই, কারো কিছু করার আছে? কল কবজা তো আমার হাতে। জি, জি, জি। কারো হ্যাঁ, করা কল কবজা কিচ্ছু নেই। সবকিছু তো আমার, কারো কিছুই করা নাই। ঠিক আছে? তো এরকম লোভ করা যাবে না আপনাকে। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছি, অ্যামাজন, আলি এক্সপ্রেস, অরিয়র প্লাস, জেভিজু, এগুলা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওপেন। এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না ইনকাম করতে গেলে। ইনকাম করতে গেলে। প্রোডাক্ট আছে, নিজের যোগ্যতা অনুযায়ী বিক্রি করতে হবে, আয় করতে হবে। টাকাগুলো ইন্টারন্যাশনালি আমাদের বাংলাদেশ ব্যাংকে আমরা, বাংলাদেশ সরকারের ভ্যাট দিয়ে রেমিটেন্স গুলো আমরা নিয়ে আসবো, আমরা নিয়ে আসি, যে আমি যেভাবে নিয়ে আসি, আমি কিন্তু বাংলাদেশ সরকারের ভ্যাট দিয়ে কিন্তু টাকা নিয়ে আসি। বাংলাদেশ জি, সরকারের জি, জি। মাধ্যমে, পেওনিয়ারের মাধ্যমে আমার টাকাগুলো আমি বিকাশে ট্রান্সফার করি, অনেক সময় ব্যাংকেও ট্রান্সফার করি, যেগুলো আপনারাও করবেন। ঠিক আছে? এটা কিন্তু একটা আপনার দেখানোর মতো কিছু আছে, যদি আপনাকে, যদি কেউ মানে কি বলা যায়, যদি কেউ আপনাকে ট্র্যাকিং করে, যদি আপনার আশপাশে, বাড়ির আশপাশে থেকে কেউ আপনার নামে টুকাই দেয়, এই লোকটা অনলাইনে কি জি, জি, মনে কি দিকে করে, মনে করেন পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আপনার জি। আপনি আপনি কি করেন না করেন সবকিছু কিন্তু, সবকিছু কিন্তু আছে।
আপনি আচ্ছা। দেখাতে পারবেন যে আমার এই হলো পেমিনার অ্যাকাউন্ট, যেটা ইন্টারন্যাশনালি আমার যে ডলারগুলো ঢোকে আমার বাংলা, আমি ভ্যাট দিয়ে ডলার নিয়ে আসি, আমি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করি, এটা আমার অ্যাফিলিয়েট মার্কেটিং করি ওয়েবসাইটের মাধ্যমে। আপনার সবকিছু দেখানোর মতো আছে, ঠিক আছে? জি 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 জি। আমাকে আমাকে যদি কেউ ধরে যে ভাই আপনি অনলাইনে কাজ করেন, আয় করেন, এই কি দুই নাম্বারই কাজ কাম করেন না করেন, তখন কিন্তু ওই যারা প্রশাসনের লোক এরা কিন্তু আইটি সম্পর্কে ভালো জানে। আমি কিন্তু সব হ্যাঁ হ্যাঁ। দেখাতে পারবো, সবকিছু দেখাতে পারবো। আমার ইউটিউব চ্যানেল, এটা এতজন ফলোয়ার আমার কাছে, আমার এখান থেকে ইনকাম আসে, আমি তো সরকারকে টাকা দিচ্ছি, দেশের উন্নয়ন করতেছি, আমি দেশে বিদেশি রেমিটেন্স দেশে ঢোকাচ্ছি, এতে তো সরকারের দেশেরই উন্নয়ন হচ্ছে। আমি তো একজন রেমিটেন্স যোদ্ধা, তাই না? জি জি আমি জি। আমার যোগ্যতা অনুযায়ী আমি বাইরের দেশ থেকে টাকা আনতেছি, এটা তো ইলিগাল কিছু না। আমি আমার যোগ্যতা অনুযায়ী জি জি। সফটওয়্যার বিক্রি করতেছি, যে সফটওয়্যার কিনে মানুষের উপকার হচ্ছে। আমি আমার ট্রেনিং কোর্স সেল করতেছি, যেখান থেকে আমার যার কারণে আরো 20টা 50টা মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে বা আয় কর্মসংস্থান হচ্ছে, জি। আয় বৃদ্ধি হচ্ছে। দেখানোর মতো তো কিছু থাকতে হবে, অনলাইন কাজ করুন অফলাইনে কাজ করুন, ঠিক আছে? এই হলো আচ্ছা বিষয়। আচ্ছা। আচ্ছা ভাই, আর একটু হচ্ছে বলেন। সোশ্যাল মিডিয়া গুলোতে যে রামবেল, তারপর হচ্ছে আপনার ইউটিউব, ওয়েবসাইট, এই যে শেয়ার করবো যে লিঙ্ক গুলো, হুম। এটা কি ইউটিউবের লিঙ্ক গুলো শেয়ার করবো নাকি আচ্ছা, না ওয়েবসাইটের? না না, দুইটা দুইটা জায়গায় লিঙ্ক শেয়ার করবেন। শুধু আমি বলি, রাম বলে শুধুমাত্র ভিডিও আপলোড করে রেখে দিবেন, ওই ওই লিঙ্কটা শেয়ার করার দরকার নাই। আচ্ছা। আপনার আপনার মাদার ট্রাফিক সোর্স হলো ওয়েবসাইট অথবা ইউটিউব। ওয়েবসাইট আর ইউটিউব। ইউটিউব। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন ওয়েবসাইটের লিঙ্কও আপনি সব জায়গায় শেয়ার করে দিবেন, লিঙ্ক, টাইটেল, লিঙ্ক এবং হ্যাশট্যাগ, ঠিক আছে? আচ্ছা প্রথমে আচ্ছা। প্রথমে দিতে হয় এই টাইটেলটুকু দিতে হয় প্রথমে, তারপরে ক্লিক হিয়ার দিয়ে এই লিঙ্কটা দিতে হয়, এরপরে এই প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দিতে হয়, ঠিক আছে? এটা দিয়ে আচ্ছা। শেয়ার, ছবিটা দিয়ে শেয়ার করে আসতে হয়। তো তার মানে ইউটিউবের, আপাতত তো আমি আমার বলি ওয়েবসাইট নাই। আমি বলি জি। ইউটিউবের লিঙ্কটাও শেয়ার করবেন, ভিডিও শেয়ার করবেন একইভাবে, ওয়েবসাইটটা ভিডিও শেয়ার করবেন। কারণ আচ্ছা। আপনার আপনার টার্গেট হলো বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আপনার ওয়েবসাইটে নিয়ে আসা, অথবা আপনি যেখান থেকে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন ওয়েবসাইটে নিয়ে আসা, অথবা সে ইউটিউবে নিয়ে আসা, ঠিক আছে? ইউটিউবে নিয়ে আসেন। আমরা কিন্তু বিজনেস করতেছি, আমাদের এটা কিন্তু, আপনার ওয়েবসাইট কিন্তু আপনার একটা দোকান, দোকান, ঠিক রাইট। আছে? এই দোকানে কিন্তু আপনাকে কাস্টমার আনতে হবে, বাট আমরা মানুষের হাত পা ধরে নিয়ে আসবো না, মার্কেটিং করে বিভিন্ন জায়গায় মার্কেটিং করে করে নিয়ে আসবো। অর্গানিক ভাবে নিয়ে আসতে হবে, জি। অর্গানিক ভাবে আসবে, আচ্ছা। বিভিন্ন সোশ্যাল সাইট থেকে আসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে। হুম, বলেন। একই, তাহলে একই সোশ্যাল মিডিয়াতে হুম। কখনো ইউটিউব, কখনো ওয়েবসাইটের লিংক শেয়ার করা যাবে কিনা? অবশ্যই, আমি তো সেটাই বললাম। যাবে। আপনি একটা ফেসবুক গ্রুপে বা একটা ফেসবুক পেজে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কও শেয়ার করলেন, টাইটেল শেয়ার করলেন, হ্যাশট্যাগ শেয়ার করলেন, একইভাবে আপনি আপনার ভিডিও লিঙ্ক, ভিডিও টাইটেল, ভিডিও হ্যাশট্যাগও শেয়ার করবেন, সমস্যা তো নাই। আচ্ছা আচ্ছা। অবশ্যই ঠিক। শেয়ার করতে হবে আ- তোমাকে। আবার ইমেজ কি শেয়ার করা যাবে, একই ইমেজ অবশ্যই বিভিন্ন সোশ্যাল অবশ্যই মিডিয়াতে? অবশ্যই করা যাবে, কিন্তু ইমেজগুলো কিন্তু ক্যানভা দিয়ে কাজ করতে হবে। জি, ক্যানভা থেকে কাজ করি, জি। হুম। আচ্ছা, আরেকটা হচ্ছে ইউটিউব চ্যানেল একই জিমেইল অ্যাকাউন্টে একাধিক ইউটিউব চ্যানেল হতে পারে? না, এটা করবেন না, এটা করবেন না। এতে একটু প্রবলেম আছে, আপনি একাধিক ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চাইলে আলাদা আলাদা জিমেইলে অ্যাকাউন্ট করবেন, আচ্ছা ঠিক আছে? একটু প্রবলেম আছে, আমি প্রবলেমকে আমি পরে অন্য নেক্সট কোনো ক্লাস, অনেক ক্লাসে আচ্ছা বলেছি, আচ্ছা অন্য কোনো ক্লাসে আমি বলে দিব, ঠিক আচ্ছা। আছে? ঠিক আছে। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো কি মোবাইলের অ্যাপসে করা যায় হ্যাঁ, কিনা, যে হ্যাঁ আপনি করতে পারেন। কি শোনেন, মোবাইল ফলোয়ার বাড়ানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো মোবাইল তো এখন বর্তমান সবার হাতে স্মার্টফোন আছে, ঠিক আছে? জি জি আপনি জি জি মোবাইল ফোন দিয়ে টুকটাক কাজ করতে পারেন। সেটা কেমন? একটু মনে করেন টুইটারে একটু ফলোয়ার বাড়ালেন, 5-10 জনকে ফলো করলেন, জি ইনস্টাগ্রামে ফলো জি 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 করলেন, ঠিক আছে? এগুলো টুকটাক কাজগুলো ফেসবুক মোবাইল দিয়ে করা যায়। এরপর মনে করেন যে আপনার একটা পোস্ট আপনি আপনার পেজে শেয়ার করছেন, পেজ থেকে আপনি কয়েকটা গ্রুপে শেয়ার করে দিলেন, ঠিক আছে? এই টুকটাক জি জি কাজগুলো জি। মোবাইল ফোন দিয়ে কাজ করা যায়, কিন্তু প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপে মার্কেটিং এগুলো মোবাইল দিয়ে করা যায় না, কিন্তু জাস্ট শুধু ওটাতে টুকটাক, হ্যাঁ ফলোয়ার বাড়ানোর হ্যাঁ জন্য, হ্যাঁ, জি। ফলোয়ার বাড়ানো, একটু শেয়ার করা, এগুলো করা যায়, বললাম তো এগুলো করা যায় ফোন দিয়ে। আচ্ছা, fine। হচ্ছে VK.OR এখন মানে বাংলাদেশ থেকে দিচ্ছে না, না নাম্বারে ইনভ্যালিড আহ দেখায়? এই বিষয়টা অনেকে আমাকে বলছে, যদি আমাদের কোনো সাইট প্রবলেম করে আমরা সেই সাইটে কাজ করব না, ঠিক আচ্ছা। আছে? কারণ আমাদের তো সাইটের অভাব নাই, আমরা তো অনেক সাইট দিয়েছি আপনাদের, যদি অনেক অনেক সাইট আছে। দুই একটা সাইট যদি ফল্ট করে আমরা কাজ করবো না, সেখানে সমস্যা কি? আরেকটা হচ্ছে ওরিও প্লাস এর রিভিউ, হুম। যেটা আপনার এটা ইউটিউব বা
সোশ্যাল মিডিয়া যেখানে আমরা ইয়ে করি, সেটা কোন সময় করলে আমাদের এটা বেটার? আচ্ছা, বাংলাদেশি টাইম এইখানে সময়ের কোনো ব্যাপার নাই। ব্যাপার নাই না? না, এখানে সময়ের কোনো, আপনি যে কোনো সময় করতে পারেন, কোনো সময়ের কোনো ম্যাটার নাই এখানে। ঠিক আছে, যে কোনো সময় করতে পারেন এটা। শর্ট ভিডিওতে কি ভয়েস কভার করা হুম করা হুম ঠিক হুম, কিনা? করবেন তো, করা যায় না? অবশ্যই করবেন। শর্টস ভিডিও তৈরি করবেন, কিন্তু যে প্রোডাক্টের জন্য শর্টস ভিডিও তৈরি করবেন সেই প্রোডাক্টের আচ্ছা। জন্য আবার লং ভিডিও তৈরি করবেন না। ও মানসাইতে তো, আচ্ছা। মানসাইতে ঢুকলে তো প্রচুর প্রোডাক্ট আসতেছে প্রতিদিন মার্কেটে, তাই না? জি প্রতিদিন জি পাঁচটা জি। 10টা করে প্রোডাক্ট আসতেছে। মনে করেন একটা প্রোডাক্টের আপনি আহ বড় ভিডিও তৈরি করছেন, তার মানে শর্ট ভিডিও মানে কিন্তু 1 মিনিটের কম। ঠিক আছে, 1 মিনিট আর কম, আর রাইট, লং জি। ভিডিও বলতে, লং ভিডিও বলতে 1 মিনিটের বেশি, সে 5-10 মিনিট হতে পারে। এখন একটা প্রোডাক্টের রিভিউ আপনি শর্টস ভিডিও তৈরি করলেন, ওই ভিডিওটা ওই প্রোডাক্টের আর লং ভিডিও তৈরি করবেন না। করলে কিন্তু আচ্ছা, তাই না? আপনার ডেসক্রিপশনটা কিন্তু সেম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা। আর যে প্রোডাক্টের লং ভিডিও তৈরি করবেন ওই ভিডিও শর্টস ভিডিও তৈরি করবেন না। আচ্ছা। হুম। ভিডিও থেকে টেক্সট টু স্পেস আর ভিডিও ভয়েস হ্যাঁ, ভিডিও, ওটা ওই এই দুই। 36 নাম্বার ক্লাস দেখলে ওটা পেয়ে যাবেন, কিভাবে করতে হবে একদম হ্যাঁ, ধারাবাহিকভাবে কি ওখানে আমি দেখাইছি। মানে কিভাবে করতে হবে ওটা আমি দেখছি, বাট হচ্ছে ইউটিউবে আসলে ভয়েস ভিডিও কভার করব নাকি টেক্সট ভিডিও, কোনটা বেটার অডিও প্লাসের জন্য? প্রথমে ভয়েস তৈরি করে নিবেন, করে নিয়ে তারপর তো ভিডিও রেকর্ডিং করবেন তো আপনি সফটওয়্যার দিয়ে। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যেটা হচ্ছে, আপনি কি বলবো, যে আর্টিকেল গুলো দেখায় 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 দিয়ে যে হ্যাঁ টেক্সট হ্যাঁ ভিডিও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। এটা এটা এক ধরনের। আর এক ধরনের হচ্ছে ছবি, মানে না, ভিডিও চালু ছবি না, করে দিয়ে বলা। ছবি না, ছবি না, টেক্সট ভিডিও। এটাই কন্টেন্ট, হুম, টেক্সট ভিডিও। টেক্সট ভিডিও, হ্যাঁ। কেন অনেক জায়গায় তো বিশেষ করে আমি অনেক জায়গায় দেখছি যে ও কথা, মানে ভিডিও চলছে কথা বলতেছে। হুম, এটা এটা আপনি এক ও আচ্ছা, এখানে সুন্দর একটা কোশ্চেন করছেন। আমি মনে করলাম আপনি ইংলিশে এক্সপার্ট, তাহলে এটা আপনি আচ্ছা। করতে পারেন, এটা আপনি করতে পারেন। যেমন আমি তো ভিডিও তৈরি করি, আমার পাশে কিন্তু ছবি দেখা যায়, তাই না? আমি কথা হ্যাঁ বলতেছি হ্যাঁ হ্যাঁ। ছবি তো। এটা আপনি যদি ইংলিশে এক্সপার্ট হয়ে থাকেন, ইংলিশের কথাবার্তা যদি খুব ভালো বলতে পারেন, এটা আপনি করতে পারেন, এটা তো খুবই ভালো হয়। কিন্তু আমি আমরা তো বাঙালি, আমরা তো ওই বাঙালি সে পারি না, ওটা হয় না। আমেরিকার মতো এইভাবে কথা বলতে পারবো না। যে কোনো ডিফারেন্ট ওয়ে হলো তো দেখাইছি, ডিফারেন্ট ওয়ে এভাবে করতে হবে। না যদি ভাই, কেউ আমার মনে আরেকটা করে, কোশ্চেন। যদি কেউ মনে করে যে আমি ইউএস এর ব্যক্তিদের মতো কথা বলতে পারবো বা আমি ইংলিশে এক্সপার্ট, তাহলে সে করবে, সমস্যা নাই তো, ওটা তো আরো ভালো। জি, না, আমি বলতেছি যে টেক্সট ভিডিওতে আমি ধরেন ভিডিও ভয়েসটা কভার করলাম, টেক্সট টেক্সট টু হুম স্পিচ, হুম 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 এটাই দেখাচ্ছি, তাই তো? হুম ভিডিওতে হুম, ওই লেখাগুলোই তো হ্যাঁ দেখাবো, হ্যাঁ হ্যাঁ, ওই দেখাতে হবে। তাই না? সেলস পেজ থেকে ওই হ্যাঁ হ্যাঁ লেখাগুলোই হ্যাঁ দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ওই লেখাগুলো দেখাতে এটা হবে। একটা ওয়ে। আর একটা ওয়ে যেটা, যেটা আমি ভিডিও চলতেই থাকবে, এই যে টেক্সট টু স্পিচ যেটা করছি আমি, হুম সেটাও চলতে থাকবে। হুম হুম হুম, মানে নর্মাল যে ইউটিউবে ভিডিও গুলো হয়, হ্যাঁ 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 হ্যাঁ, নর্মাল ভিডিও, ওইটাই। হুম, মানে ঠিক আছে। এটাকে দুই ভাবেই করা যায়, দুইভাবে একই করা যায়, চ্যানেলে দুইভাবে করা যায়। দুই ভাবে, হুম। দুই ভাবে করা যায়, জি। আচ্ছা, আর কিছু? আচ্ছা। আর হচ্ছে অডিও প্লাসে আসলে কোন দেশে বেশি ফলো, মানে কাস্টমার? সব দেশ থেকে বিক্রি হয়। এটা হলো ডিজিটাল প্রোডাক্ট, সব দেশ থেকে বিক্রি হয়, কোনো কান্ট্রি লিমিটেশন নাই। লিমিটেশন নাই না? হুম, সব দেশ থেকে বিক্রি হয় প্রোডাক্ট, এটাই তো মজা। এটাই মজা, জি। হুম, সিপিএ মার্কেটিং এ যেমন আচ্ছা শুধুমাত্র ওই আমেরিকা থেকে সাইন আপ হওয়া লাগবে, অরিয়ার প্লাস এরকম কোনো সিস্টেম নাই, সব দেশ থেকে প্রোডাক্ট সেল হলে কমিশন পেয়ে যাবেন। আচ্ছা। ঠিক আছে। আর সোশ্যাল মিডিয়া গুলোতে যে আমরা অ্যাফিলিয়েট যে লিঙ্কটা পাচ্ছি অডিও প্লাসে, হুম, ডিরেক্ট কোথাও শেয়ার করা যায় কিনা? ডিরেক্ট কোথাও শেয়ার করা যাবে না। যাবে না? ভিডিও ডেসক্রিপশনে দিতে হবে শর্ট করে, এবং ওয়েবসাইটে তো লিংক আপ করতে হবে, তাতে আমি দেখাইছি। কোন জায়গায় জি ডিরেক্টলি জি শেয়ার জি। করা যাবে না। আচ্ছা, কয়েক সেকেন্ড পরে লাইন কেটে যাবে, যদি কোর্সে জয়েন হতে চান তাহলে আবার জয়েন হয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? হ্যালো? মোবাইল করে কথা বলছি। হ্যালো?